জানাজা শেষে নেত্রকোনার বিষ্ণুপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সহকর্মীর গুলিতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে। স্বামী ও সন্তান হারানো স্ত্রী আর মায়ের আহাজারিতে ভারী হয়েছে বাতাস। শনিবার রাজধানীর বারিধারায় পুলিশ কনস্টেবল মনিরুল সহকর্মী কাউসার আলীর গুলিতে প্রাণ হারান। কোনোভাবেই কনস্টেবল মনিরুলের মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরা। শোকে স্তব্ধ পুরো পরিবার। ঘুণাক্ষরেও ভাবেননি সহকর্মীর হাতেই প্রাণ যাবে মনিরুলের। আমার স্বামী সুন্দরভাবে ডিউটি পালন করে, ডিউটির মধ্যে তার কোনো সময় নজর হয় না। ওরে যেভাবে হত্যা করছে আমি ওর বিচার চাই। মারতে গো আমি তারে চাই, আমি তারে দেখতে চাই। সুষ্ঠু বিচারের দাবি পরিবারের। কামনা আর কারো যেন এমন মৃত্যু না হয়। এখন বলে যে মাথা খারাপ, যে বলবে মাথা খারাপ তার বিরুদ্ধে অ্যাকশন নিব, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। সে যদি মাথা খারাপই থাকবে তাকে আইনের কাছে নিয়োগ করতে কিভাবে? বিচার চাই, সুস্থ সবল বিচার চাই, ফাঁসি চাই। রাত ৩টায় নিজ বাড়ি নেত্রকোনা আটপাড়ার বিষ্ণুপুর গ্রামে পৌঁছায় কনস্টেবল মনিরুলের মরদেহ। এক নজর দেখতে ভিড় জমায় এলাকাবাসী। স্মৃতিহাত্রে স্মরণ করেন এই পুলিশ সদস্যের সাথে কাটানো সময়ের। তার মতন ছেলে হয় না, সে ক্রিকেট প্লেয়ার ছিল, মানে অমায়িক ভদ্র। উনার বাপ মুক্তিযোদ্ধা ছিলেন, আইসা যাওয়ার মধ্যে খুব আমরা আদর্শনীয় করছে। পুলিশ বিভাগ মর্মাহত এবং যে ঘাতক যেই হোক না কেন তার সর্বোচ্চ বিচারের জন্য হয় সেই ব্যবস্থা আমাদের যে সিনিয়র স্যাররা আছে এবং বিচার বিভাগ আছে তার বিষয় নিশ্চিত করবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় কনস্টেবল মনিরকে। 2018 সালে পুলিশে যোগ দিয়েছিলেন মনিরুল ইসলাম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।